গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকের দিনটা হচ্ছে সানডে, বৃষ্টি তো ছাড়েনি, সেই একই ওয়েদার, মেঘলা। আর আজকে সানডে মানে হচ্ছে চিকেন ডে। তো আজকে আমাদের চিকেন হবে না, হবে আজকে আমাদের মটন। তো চলো তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে আমি মটন নিয়ে নিয়েছি, মটনটাকে ধুয়ে বেছে ভালো করে পরিষ্কার করে রেখেছি। এখানে আলুটাকেও ছাড়িয়ে রেখেছি। আর এখানে একটা বাটিতে আছে আদা রসুন পেস্ট, একটাতে আছে জিরে পেস্ট, আর এখানে টমেটো লঙ্কা পেঁয়াজ সব নিয়ে নিয়েছি। আগে মটনটাকে সেদ্ধ করে নেব। অনেকে মটন রান্না করে ভালো করে কষিয়ে তারপর সেদ্ধ করে, তো আমি আগে মটনটাকে সেদ্ধ করে নিই। সেই জন্য মটনটাকে আগে সেদ্ধ করে নেব। আর আগে মটনটা সেদ্ধ করে নিলে যে জলটা, সেদ্ধ করার যে জলটা থাকে, সেই জলটা আস্তে আস্তে রান্নার মধ্যে দিয়ে কষালে টেস্টটাও বেশ ভালো হয়। তো এখানে আমি প্রেসার কুকারের মধ্যে একটুখানি আদা রসুন বাটা দিয়ে ভালো করে, আর জল দিয়ে আর একটু লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। আর মটনের মধ্যে অনেকে দেখেছি যে সুপারিও দেয়, আবার কাঁচা পেঁপেও দেয়, তাতে নাকি মটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি সুপারিটাই দিই। সুপারিটা দেওয়ার কারণ আমি দেখেছি যে সুপারিটা দিলে, মটন তো খুব ভার জিনিস, অনেকে সহ্য করতে পারে না, হজম করতে পারে না। তো সুপারিটা দিয়ে রাখলে তো মানে মটনটা খেলে যে একটা পেটের মধ্যে দুপুরবেলা খাওয়ার পরে যে একটা ভার ভার ভাব থাকে, সেই ভাবটা থাকে না। মটন হজম করতে না পারা মানুষ আমাদের বাড়ি একটা দুটো আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে। তো এখানে আলুটাকে ভেজে নিয়েছি, এখানে মটনটা সেদ্ধও করে নিয়েছি। আর এই যে জলটা, তো প্রথমে গরম মশলা কাঁচা লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো এটাকে আমি আগে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আস্তে আস্তে একটার পর একটা প্রসেস তো চলতেই থাকবে। তো এখানে পেঁয়াজটা আমার একটু ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেবো নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমার পেঁয়াজটা সেদ্ধ ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এটা হলুদ দিয়েছি, তারপরে আদা বাটা দিয়েছি। তো এখন আস্তে আস্তে কষানো চলবে। তো চলো আস্তে আস্তে রান্নাটা শেষ করে নিই। তো এখানে মশলা দিয়ে প্রথমে আমি ভালো করে এটাকে জল দিয়ে একটু কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমার মশলাটা কষানো চলছে। তারপরে এখানে আমি ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি শুকনো, তো এটাকেও দিয়ে দেবো। এসব মশলা সব সাধারণত আমাদের টুকটাক চেনা জানাই। তারপরে দিয়ে দিলাম টমেটোটা, ভালো করে নাড়াচাড়া করে কষাতে তো হবেই। এখন মশলাটা কষছে দেখতেই পাচ্ছ। এরপর কষানো হয়ে গেলে দিয়ে দেবো মটনগুলো। তারপরে আর কি, তারপরেও সেই কষানোই চলবে যতক্ষণ না মটনটার গায়ে ভালো ভালো করে মশলা মাখানো হচ্ছে। তো দেখো মটনের গায়ে ভালোভাবে মশলা লেগে গেছে। এবার হালকা হালকা করে জল দিয়ে সেদ্ধ করব। এই যে মটনের জলটা, সেদ্ধ করে রাখা যে জলটা আমি রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে আগে কষিয়ে নিয়ে এই যে বাদবাকি জলটা ঢেলে নিলাম। তবে এইটুকু জলে হয়নি, পরে আমাকে আবার আলাদা করে গরম জল করে দিতে হয়েছিল, নাহলে মনে হচ্ছিল যেন ঝোলে কম হয়ে যেতে পারে। তো এই জলটা হচ্ছে মটন কষিয়ে রাখার জলটা। তো ভালো করে দিয়ে এই যে মটন রেডি। এরপর হবে খাওয়া দাওয়া। এই যে কাঁচা লঙ্কা, গরম ভাতের ওপর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই যে মটন, আর 1 গ্লাস জল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ